বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা করছি আমি এই যে বাবা বিশ্বকর্মার দশমীর দিনে। আজকে হচ্ছে আমাদের এখানকার যে পুজো করেছিলাম বিশ্বকর্মা পুজো, তো আজকে বাবার দশমী। তো এইখানটা দেখো আমরা সবাই মিলেই আসছি, আর এই যে এখানে বৌদি ওরা সবাই মিলে নাচানাচি করছিল। আর এই যে আমিও এসে সবার প্রথমে বাবাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম কপালে, তারপরে ওই যে মহাকালটাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটু চরণে সিঁদুর পরিয়ে দিলাম। এই সমস্ত করে তারপরে নিয়মকানুনগুলো সেরে নিব, তারপরেই না আনন্দ ফুর্তি, তাই না? কিন্তু যতই আনন্দ থাকুক তার পিছনেও কেমন যেন একটা মনমরা ভাব হয়ে আছে যে বাবার আজকে বিসর্জন হয়ে যাবে। এই কদিন ছিল কি ভালো লাগছিল, যখনই সামনে দিয়ে যেতাম কি ভালো লাগতো দেখে, ঠাকুরটাকে চোখে পড়তো সবার সামনে সবার আগে। তারপরে দেখো এই যে আমি এদিকে ঠাকুরের পান পাতা দিয়ে মুখটাকে একটুখানি ইসে করে নিলাম। আর তারপরে হচ্ছে কি, আমি এখন ঠাকুরকে করাবো ফুল দুব্বা দিব ছিটিয়ে মাথায়। তারপর আমি করব কি বলো তো, মিষ্টি মুখ। তো মিষ্টি মুখ করার জন্য তো সেরকম কিছু নেই, তো বাতাসা রাখা আছে এখানটায়, তো সেই বাতাসা দিয়ে একটুখানি মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি। তো আর কি বলবো, এইভাবে করিয়ে আমি বাবাকে যতটুকু পারি অতটুকু একটু বিসর্জনের পুজোটা দিয়ে নিলাম। আর ওই যে ওদিকে আমার কাকিমাও পুজো দিয়ে নেবে, আমরা একসঙ্গে গিয়েছি পুজো দিতে। তো কাকি সব রেডি করে নিচ্ছে। আর তারপরে এই যে দেখো এখানে সবাই নাচানাচি করছিল, দিদি, মা, তারপর বোন, ওই যে এদিকে মাসি, কাকি, বৌদি সবাই। তো এই যে দেখো দিদিটা আমাকে ডাকছে, জানে আমি প্রচুর নাচ করি, কারণ এর জন্য না ওরা আমাকে দেখলেই শুধু নিচে নিচে যা নিচে যেরকম করে ডাকবে সব সময়। তো তারপরে এই যে দেখো ওদের সামনে আমি চলে আসি, আর এখানটাতে তো অনেক লোক, সবাই সবাইকে সিঁদুর পরিয়ে যাচ্ছে। তো আমাকেও সিঁদুর পরিয়ে দিল কপালে গালে। তো বিসর্জনের মধ্যে না এই আনন্দটাই সবথেকে বড় আনন্দ। তো যাই হোক, এভাবে তো প্রচুর মজা করলাম। তারপরে এই যে দেখো সবার সঙ্গে আমি নিচে যাচ্ছি। তো এমনিতেই এত গরম, এদিকে 3টে করে ফ্যান লাগানো হয়েছে। তো এত গরমে কি করে সম্ভব নাচা? কিন্তু দেখো বছরের একটা দিন এ তো না নাচলে হয়ই না। সেই জন্য বিশ্বকর্মার দশমীটা তো আবার আসবে 1 বছর পরে, তাই জন্য গরমও কেউ মানছে না, সবাই প্রচুর মন খুলে আনন্দ করে নিচ্ছে। আর এই যে এদিকে তো আমার বোন, আমি, আর এই যে সামনে কাকি, এদিকে সব ওই যে অর্পিতা, আমার বদ্দি, সবাই মিলে আমরা নেচে যাচ্ছি একসঙ্গে। আর গরম তো লাগছেই, গরমের কথা কি বলবো, তবুও না যেন নাচটা থামাতে ইচ্ছে করছে না। আর এমনিতেও আমি প্রচুর নাচি, আমার একবার নাচতে গেলে আমি সত্যি কথা কি কেমন হয় আমি জানি না, কিন্তু আমি প্রচুর নাচ করি, আমার ভালো লাগে। তো তারপরে এই যে দেখো আমার কাকি কি করছে, ঠাকুরের সামনে একটু ওই ধুনুটা দিয়ে দিল, ওটা হচ্ছে নিভে ছিল সেই জন্য জ্বালিয়ে দিল ঠাকুর বিসর্জন দিবে বলে। তারপর তো ওই যে ভাই ওরা সবাই মিলে পাড়ার ছেলেপেলে মিলে ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে পুকুরে, পিছনেই একটা বড় পুকুর আছে, সেই পুকুরে বিসর্জন দিয়ে দিবে। তো মনটা একটু কেমনও লাগছে, বাবার মুখটা আবার দেখবো 1 বছর পরে, তার আগে তো দেখতে পারবো না। তো দেখো কেমন লাগছে। আর এদিকে কত লোকজন, সবাই তো ব্যস্ত, ঠাকুরের পিছনে দৌড়ে দৌড়ে চলে আসছে, মানে সবাই একদম কি বলবো। তারপরে এই যে মোবাইল নিয়ে তো সবাই ফটো তোলার অনেকই করছে, সবাই ফটো তুলে নিচ্ছে। তারপরে তো এই যে ভিডিও করছে কেউ কেউ, আর আমিও এখান থেকে ভিডিও করছি। আর আমি একটু দূরেই দাঁড়িয়েছি, কেননা কারণ সামনে অনেক ছেলে পেলে ছোট ছোট বাচ্চা, কখন কার গায়ে লেগে যাবে বলা তো যায় না, এর জন্য আমি একটু পিছন থেকে ভিডিওটা করলাম। আর যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো ফোনটাও কিন্তু অনেকটা উঁচুতেই তুলে আমি করছিলাম ভিডিও, না হলে উঠছিল না, কারণ কি সামনে অনেক লোক ছিল। আর ওই পুকুরের মাঝখানে দেখো ভাই ওরা সবাই ঠাকুর নিয়ে নামিয়ে ফেলেছে। আর তারপরে কি ঠাকুরটাকে গোল গোল করে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে, তারপরে নাকি ঠাকুর ভাসিয়ে দিবে। তার আগে তো ভাসানো যাবে না, কি বলবো। এই সমস্ত ঠাকুরের পুজো করলে, যে কোনো মূর্তির পুজো করলেই যখনই বিসর্জন দিতে হয় না, অনেক নিয়মকানুন করতে হয় গো, মানে কি বলবো। কিন্তু এই নিয়মকানুনগুলো করেও না আমাদের ইচ্ছে হয় প্রতি বছর যেন আমরা এভাবে পুজো করতে পারি, এভাবে সব ভগবানের পুজো করে যেতে পারি। এই তো তারপরে হয়ে গেল বাবার বিসর্জন।
তারপরে তো আমরা এই যে এখন যাচ্ছি এখান থেকে। আর এখানটায় দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে বাবার সামনে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদগুলো খাবে বলে। আর এখানে তো আবার কিছু নিয়ম কানুন আছে, বাবার ঘটে যে নারকেলটা দেওয়া হয় সেটা বিসর্জনের পরে নিয়ে আসতে হয়, এসে কি করতে হয় বলো তো, ওটাকে সবাই ভেঙে খাবে প্রসাদ বানিয়ে। তো এইদিকে আমরাও দাঁড়িয়ে আছি, আর গরমে দেখো ঘেমে তো শেষ, কি অবস্থা হয়েছে, মুখ চোখের সিঁদুর দিয়ে তো একদম শেষ হয়ে গেছি। তো অনেক মজা করলাম, এখন আমরা সবাই বাড়ি চলে যাব।